হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। আমরা কম বেশি সবাই বাঙালি কিন্তু এই সর্ষে ইলিশ খেতে খুব পছন্দ করি। আর এই রেসিপি যদি হয় সঠিক পদ্ধতিতে তাহলে তো আর কোনো কথাই নেই। তাই চলে যাব একদম রেসিপিতে, কোনো কথা না বলে দেখে নাও আজকের রেসিপি সর্ষে ইলিশ। সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছের পিস নিয়েছি এবং পিসগুলো ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমরা এখানে নুন হলুদ অ্যাড করব। এর সাথে অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার পাউডার এবং তার সাথে আমরা অ্যাড করে দেব অল্প একটু লেবুর জুস। এতে কি হয় না, মাছের টেস্ট খুব ভালো আসে। এই রকম প্রসেস তোমরা রুই মাছ বা কাতলা মাছের সাথে করতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। আর এই সর্ষে ইলিশের বদলে তোমরা সেম পদ্ধতিতে রুই মাছও কিন্তু রান্না করতে পারো, সেক্ষেত্রেও রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে এগুলো ভালো করে আমরা মাখিয়ে নিলাম মাছের সাথে। ভাজার জন্য আমি এখানে অল্প একটু সর্ষের তেল ব্যবহার করেছি। বেশি তেল ব্যবহার করার দরকার নেই। যদি ইলিশ মাছ বড় হয় তাহলে কিন্তু মাছ থেকে তেল ছাড়ে। তো সেই কারণে, যেহেতু আমার এই ইলিশ মাছটা যথেষ্ট বড় ছিল, প্রায় 1 কেজি ওপরে, তো সেহেতু আমি এখানে কম তেল ব্যবহার করেছি। যদি তোমরা ছোট ইলিশ রান্না করো সেক্ষেত্রে তেলের পরিমাণটা অল্প একটু বেশি দিতে হবে। তো ইলিশ মাছগুলো আমরা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তোমরা যারা কাঁচা ইলিশ খেতে পারো তারা এই রান্নাটা কাঁচা ইলিশেও করতে পারো, বাট আমার একটু ভাজা ইলিশটাই বেশি ভালো লাগে। তো হালকা করে ইলিশগুলো ভেজে নিলাম এবং ইলিশ ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবে মাছ যাতে ভেঙে না যায়। তো মাছ ভাজার পরে আমরা সেম তেলে অল্প একদম সামান্য একটু সর্ষের তেল দিলাম, আর তার সাথে অ্যাড করে দিব অল্প একটু কালো জিরে, আর এর সাথে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। লো ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব, যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ না বেরোয়। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে জল অ্যাড করব। পরিমাণ মতো জল অ্যাড করব। যতটা আমরা ঝোলের কোয়ান্টিটি রাখবো ঠিক সেই পরিমাণের কিন্তু আমাদের জল অ্যাড করতে হবে। তো এরপরে আমরা অ্যাড করে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। শুধুমাত্র লঙ্কা গুঁড়োটা অ্যাড করা হলো কালারের জন্য, কোনো ঝালের পারপাসে না। যখন এইভাবে পেঁয়াজের জল ফুটে আসবে, 1 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এরপরে আমরা ভালো করে ফুটিয়ে নেব। যখন জল ফুটে আসবে তার মধ্যে আমরা অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা ইলিশ মাছ এবং আলতো হাতের সাহায্যে খুন্তি দিয়ে আমরা হালকা করে মশলার সাথে মাখিয়ে নেব এবং ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমরা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমরা একবার মাছটাকে আলতো হাতের সাহায্যে উল্টে দেব। যখন মাছ উল্টানো হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচোনো। কালো সরষার ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই মাস্ট। এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে কিন্তু টেস্ট ভালো আসে না। একদম শেষে আমরা ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এরপরে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো এবং তারপরে আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব আমাদের এই সর্ষে ইলিশ। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এই প্রসেসে, দেখবে আগের থেকেও বেটার লাগবে এই সর্ষে ইলিশ খেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন।